হ্যালো ভিউয়ার্স, অচেতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিবি কোর্সে হিস্ট্রিতে থার্ড ইয়ারে পড়ছো, তোমাদের যে সিসি 12 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির সাজেশন 2024-25 সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। দেখো, তোমরা যারা এখন 2025 সালে সবেমাত্র থার্ড ইয়ারে উঠেছো, তোমরা যে পরীক্ষাটি দেবে বছরের শেষে, সেই পরীক্ষাটির সেশন কিন্তু 2024 ডিসেম্বর। এখনও পর্যন্ত লাস্ট ইয়ার যেটা পরীক্ষা হয়েছে সেটি 2023 ডিসেম্বরের সেশনের পরীক্ষা। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে সাধারণত একটু লেটে চলে, সব সেশন একটু লেটে চলে, তাই এই অবস্থা। 2024 তোমরা পরীক্ষা দেবে সেশনে, কিন্তু সাজেশনটি 2025। তো দেখো, এখানে 50 নাম্বারের পরীক্ষা হবে এবং দুটি ভাগে ভাগ থাকবে নাম্বারের। প্রথমে থাকবে বিভাগ ক, মানে গ্রুপ এ, যেখানে 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে। সেই 4টি প্রশ্নের জন্য তোমরা এখানে টপ 10 কোশ্চেন ফলো করবে এবং এই 10টি প্রশ্নের মধ্যে আশা করি তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। এখন সাজেশনে যে সমস্ত প্রশ্নগুলি আমি তোমাদের সামনে তুলে ধরেছি, তার প্রতিটা প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া তোমাদের সিসি 11 পেপারের প্রিভিয়াস কোশ্চেন, সাজেশন, অ্যান্সার আমি ইতিমধ্যে চ্যানেলে দিয়ে দিয়েছি। বাকি যে পেপারগুলো তোমাদের রয়েছে 13, 14 এবং ডিএস পেপারগুলো যেগুলো রয়েছে 11, 21, 31, 41, 42 সমস্ত পেপারগুলোর, অর্থাৎ থার্ড ইয়ারের সমস্ত পেপারগুলোর, হিস্ট্রি অনার্সের সমস্ত পেপারগুলির সাজেশান, তার অ্যান্সার মানে উত্তর আমি চ্যানেলে একটা একটা ভিডিওর ভিতর দিয়ে আমি সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। বেশিরভাগটাই ধরা আছে, যেগুলো বাকি রয়েছে সেগুলো খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। এছাড়া তোমাদের অ্যাসাইনমেন্টের পরীক্ষার প্রতিটা পেপারের অ্যান্সারও আমি চ্যানেলে সবার আগে প্রোভাইড করব, তাই তোমরা অবশ্যই চ্যানেলের উপরে নজর রাখবে, তাহলে এই চ্যানেল থেকে তোমরা অনেকটাই সাহায্য পাবে। এবং থার্ড ইয়ারে তোমরা এই চ্যানেল থেকে সব কিছু পাবে, এবং কারোর কোনো রকম প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানার প্রয়োজন হলে আমার 8327540655 নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। সমস্ত প্রশ্নের উত্তর আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি এবং সেই জায়গা থেকে তোমরা অ্যান্সারগুলো পেয়ে যাবে। আমার চ্যানেলে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে। তো দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা তোমরা করবে, অষ্টাদশ শতকের মধ্যভাগে কৃষক বিদ্রোহ সংগঠিত হওয়ার কারণ। পরটি চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের উদ্দেশ্য ও ফলাফল আলোচনা করো। এটি আগেরবার এটা চিরস্থায়ী বন্দোবস্ত টিকাতে এসেছে। পরেরটি 1857 মহাবিদ্রোহের কারণগুলি কি ছিল। আগেরবার পরীক্ষায় পড়েছে মহাবিদ্রোহের চরিত্র, এবার এটি খুবই ইম্পর্টেন্ট। পরেরটি নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। আগেরবার পরীক্ষায় পড়েছে নীল বিদ্রোহে বুদ্ধিজীবীদের ভূমিকা। পরেরটি সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। পরেরটি ইঙ্গ মহীশূর সম্পর্ক বা হায়দার আলী ও টিপুর সাথে ইংরেজদের সম্পর্ক। আগেরবার এসছে টিপুর, শুধুমাত্র টিপু সুলতান এসছে, এবার 5-এ এসছে, এবার মানে 6 নম্বরের টিকায়, এবার সেটা কিন্তু 10-এ আসতে পারে। পরেরটি ব্রিটিশ ভারতের অরণ্য নীতি কেমন ছিল। পরেরটি সম্পদের বহির্গমন বলতে কি বোঝো, কোন ধারায় এই বহির্গমন ঘটে। এই সম্পদের বহির্গমনও কিন্তু আগেরবার পরীক্ষায় টিকাতে এসেছে। পরেরটি ঔপনিবেশিক ভারতের দুর্ভিক্ষগুলির কারণ কি ছিল, এটিও আগেরবার টিকায় এসেছে। পরেরটি ঔপনিবেশিক ভারতে আধুনিক শিল্পের বিকাশ কেমন ছিল। পরেরটি ঔপনিবেশিক ভারতে বিদেশি পুঁজির লগ্নির প্রধান ক্ষেত্রগুলি লেখো। পরেরটি ভারতে পশুপালন অর্থনীতির প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো, এখানে 12টি প্রশ্ন দেওয়া রয়েছে। মূলত এই 10টি প্রশ্ন তোমরা অবশ্যই দেখবে, এটা টপ 10 কোশ্চেন। এছাড়া তোমরা অনেকে শর্ট সাজেশন চাও বা লাস্ট মিনিট সাজেশন চাও, তো এখানে আমি প্রশ্নের ইম্পর্টেন্ট অনুযায়ী পরপর সাজিয়েছি, অর্থাৎ 1 দাগের প্রশ্নটি সর্বাধিক ইম্পর্টেন্ট, তারপরে 2 দাগেরটি, তারপর 3 দাগেরটি, তারপর এইভাবে ক্রম অনুযায়ী, ইম্পর্টেন্ট অনুযায়ী আমি পরপর রেখেছি। তাই তোমরা প্রথম থেকে পরপর প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবে এবং এর ভিতর থেকে তোমরা যে যেমন যতগুলো প্রশ্ন পড়তে চাও সেইভাবে তোমরা প্রিপারেশন নেবে। সিরিয়াল যত বাড়বে তত তার ইম্পর্টেন্টের যে গুরুত্ব সেটা অনেকটা কমতে থাকবে, অর্থাৎ প্রথম দিকের প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট, এই কথাটাই আমার এখানে বলার। তো দেখো, এছাড়া তোমরা আরও কিছু এক্সট্রা প্রশ্ন অবশ্যই দেখবে, সেগুলো দেখো। ইঙ্গ মারাঠা দ্বন্দ্বের প্রধান কারণগুলি কী ছিল। পরেরটি বাণিজ্যবাদ কি, অষ্টাদশ শতকে ব্রিটিশ বাণিজ্যবাদ নীতি লেখো। পরেরটি ঔপনিবেশিক ভারতে দেশীয় শিক্ষা ব্যবস্থা কেমন ছিল। পরেরটি ব্রিটিশ ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। পরেরটি দেখো রয়েছে অষ্টাদশ শতাব্দীতে ভারতবর্ষের সামাজিক পরিস্থিতি কেমন ছিল। তো এখানে 17টি প্রশ্ন থাকলেও শেষ 7টি প্রশ্ন কিন্তু আমি এক্সট্রাতে রেখেছি। প্রথম 10টি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, প্রথম 10টি প্রশ্নই তোমরা টপ 10 কোশ্চেন হিসেবে প্রিপারেশন নেবে এবং এখানে 17টি প্রশ্নের উত্তর
আমি চ্যানেলে প্রোভাইড করব। আমি ইতিমধ্যে প্রায় 10-12টি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, বাকি প্রশ্নের উত্তর খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসব। বিভাগ খ গ্রুপ বি, এখানে 6 নম্বরের টিকা প্রশ্ন 5টি লিখতে হবে, 30 নম্বরের এখানে শুধু টিকাতে অ্যান্সার করতে হবে। 5টি প্রশ্ন লিখলেও এখানে পরীক্ষায় কিন্তু আসবে 10টি প্রশ্ন। সেই 10টি প্রশ্নের জন্য তোমরা এখানে 15টি প্রশ্ন অবশ্যই দেখে যাবে। দেখো প্রথম প্রশ্ন, পাঞ্জাব কিভাবে অধিগৃহীত হয়? আগেরবার এসছে অযোধ্যা, এবার পাঞ্জাব ইম্পর্টেন্ট। পরেরটি, ইউরোপীয় রপ্তানি বাণিজ্যে দেশীয় বণিকদের ভূমিকা। পরেরটি, রাম দুলাল কিভাবে সামুদ্রিক বাণিজ্যে উন্নতি করেন? পরেরটি, সিন্ধু প্রদেশে নেপিয়ারের কি ভূমিকা ছিল? পরেরটি, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে দেশীয় শিক্ষা ব্যবস্থার পার্থক্য লেখো। পরেরটি, ব্রিটিশ সাম্রাজ্যের নির্মাণে জাতিগত দৃষ্টিভঙ্গি কি প্রভাব ফেলেছিল? পরেরটি, রায়তওয়ারি বা মহলওয়ারি বন্দোবস্ত। পরেরটি, মহারানীর ঘোষণাপত্র বা আসতে পারে ভারতে ব্রিটিশ সম্প্রসারণের প্রকৃতি। পরেরটি, হান্টার কমিশন বা আসতে পারে উডেড ডেসপ্যাচ বা আসতে পারে মেকলে মিনিটস। পরেরটি দেখো, ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা লেখো। পরেরটি, ঔপনিবেশিক রাষ্ট্রে সেনাবাহিনী পুলিশি ব্যবস্থা কেমন ছিল? পরেরটি, কর্নওয়ালিস কোড, খুব ইম্পর্টেন্ট। পরেরটি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্য ভারতীয় অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করেছিল? পরেরটি, ঔপনিবেশিক স্থানান্তরিত উৎপাদনের সুফল ও কুফলগুলি কি ছিল? পরেরটি, অবশিল্পায়ন বলতে কি বোঝো? এটি আগেরবার বড়তে এসে গেছে 10 নম্বরে, এবার তোমরা টিকাতে করবে। তো এই ছিল সাজেশন। এখানে সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা চ্যানেলে পেয়ে যাবে, চ্যানেলে তোমরা নজর রাখবে। এছাড়া তোমাদের অন্যান্য পেপারগুলিরও কিন্তু যে প্রিভিয়াস কোশ্চেন, সাজেশন, সিলেবাস, অ্যান্সার সবই আমি একের পর এক চ্যানেলে নিয়ে আসবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।